Ramadan tips in English with Bangla explanation. At iftar, drink more fresh water than sugar-rich drinks. তার মানে কি অতিরিক্ত চিনিযুক্ত ড্রিঙ্কসের চেয়ে পানি বেশি খেতে হবে। এখানে এই যে একটার চেয়ে আরেকটা বেশি করব সেটার জন্য ইউজ করা হয়েছে more than, এটা দিয়ে কম্প্যারিজন বোঝানো হয়েছে। আর একটা সুন্দর টার্ম হচ্ছে সুগার রিচ ড্রিঙ্কস বা সুগার রিচ ফুড হতে পারে, যেগুলোতে চিনির পরিমাণ অনেক বেশি থাকে সেগুলোকে আমরা বলতে পারি সুগার রিচ ড্রিঙ্কস বা সুগার রিচ ফুড। তো ওরকম খুব সুগার রিচ ফুড বা ড্রিঙ্কস কোনোটাই কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো না, সো আমরা সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব। নেক্সট, try eating flattened rice, that means chira, with yogurt instead of oily deep fries. তার মানে ওই অতিরিক্ত তেলে ভাজা পোড়া ওয়েলি ডিপ ফ্রাইস, যেগুলো যে খাবারগুলোকে আমরা একেবারে ডুবো তেলে ভাজি, যেমন যে পেঁয়াজু বেগুনি তারপরে কুমড়ানি যা যা হয় আর কি, তো এইগুলো হচ্ছে ওয়েলি ডিপ ফ্রাইস, কারণ এগুলো মানে একদম ডুবো তেলে ভাজা হয় এবং প্রচুর ওয়েল অ্যাবজর্ব করে নেয় এরা। তো এই খাবারগুলোর পরিবর্তে আমরা যদি চিরা সাথে ইয়োগার্ট বা দই, হ্যাঁ, সঙ্গে বানানা কলা থাকতে পারে, এটা কিন্তু খুবই একটা হেলদি ডিশ হয়। আর এই যে একটার পরিবর্তে আরেকটা কিছু খাবো, এর জন্য ইউজ করা হয়েছে ইনস্টেড অফ, পরিবর্তে। এটা দিয়ে আরও চমৎকার সব সেন্টেন্স মেক করা যায়। ট্রাই মেকিং দেম। লাস্ট ওয়ান, ডোন্ট ইট আ লট ইমিডিয়েটলি আফটার ব্রেকিং ইয়োর ফাস্ট। কী করা যাবে না? একদম মানে রোজা ভেঙে সঙ্গে সঙ্গেই প্রচুর পরিমাণে একেবারে হাওয়াইতার মতো খাওয়া যাবে না, ঠিক আছে? কারণ কি, আসলে সারাদিন রোজা রাখার পর 11-12 ঘন্টা রোজা রাখার পর আমাদের স্টমাক কিন্তু একেবারে কি করে থাকে, শ্রিঙ্ক করে থাকে, একদম মানে খুব ছোট হয়ে থাকে, চুপসে থাকে। তখন আমরা যদি একেবারে রোজা ভেঙেই মানে অ্যাট এ টাইম অনেক খাবার একসঙ্গে খাই, তখন এই মানে আমাদের স্টমাককে কি করতে হয়, খুব দ্রুত এক্সপান্ড করতে হয় ওই খাবারগুলোকে অ্যাকোমোডেট করার জন্য। এতে করে কি হতে পারে, এটা স্টমাকের উপর একটা ভালো প্রেশার পড়ে, অনেক সময় কিন্তু পেটে ব্যথাও হয় এজন্যে। দ্যাটস ওয়াই টেক আ স্মল অ্যামাউন্ট অফ ফুড, টেক এ ব্রেক অ্যান্ড ইট এগেইন। যেটা হতে পারে যে ইফতার খোলার সঙ্গে সঙ্গে আমরা খুব অল্প পরিমাণে কিছু খাবো, পানি খেলেন, তারপরে হচ্ছে একটু চিড়া খেতে পারেন, খেজুর খেতে পারেন, এই হালকা খাবারগুলো খেয়ে একটা ব্রেক নিব, নামাজ পড়ে আসতে পারি, মাগরিবের নামাজ ইজ এ মাস্ট। তো ওই নামাজটা পড়ার সময় কি হলো যে একটা ছোট ব্রেক হয়ে গেল এবং একটা ছোটোখাটো এক্সারসাইজও হয়, আমার বডি কি করতে পারে তখন ওই আরও খাবার অ্যাকসেপ্ট করার জন্য প্রিপেয়ার্ড হতে পারে। তারপর ফিরে এসে আপনি আপনার বাকি ইফতারটুকু শেষ করেন। দ্যাটস দ্য মানে বেটার ডিল, আই থিঙ্ক। হোপ দিস ভিডিও হেল্পস। থ্যাংক ইউ ভেরি মাচ।